আজ মেনুতে থাকছে ঝরঝরে পি রাইস আর হচ্ছে মটন কষা। তো খুব সুন্দর একটা লাঞ্চ রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো আপনাদের সঙ্গে তো শেয়ার করবই। তো আরো অনেক কিছুই শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আর আপনারা আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন, মানে ফেসবুক যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো আমি প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাদা তেল দিয়েছি, আর সেখানে আমি বিনস গুলো ভেজে নিচ্ছি। এটা ফ্রাইড রাইসের জন্য। আমি কিন্তু দুই ধরনের ফ্রাইড রাইস আজকে বানিয়ে দেখাবো। তো মেইনলি যেটা দেখাবো সেটা পি রাইস, মানে মটরশুঁটির। এখন তো নতুন নতুন বাজারে মটরশুঁটি এসেছে, আর মটরশুঁটির ফ্রাইড রাইসই বানিয়ে দেখাবো। আর একটা ফ্রাইড রাইস যেটা সবকিছু দিয়েই আমরা বানাই। তো এটা তো বানিয়েই থাকি, এটা আগেও আমি শেয়ার করেছিলাম। তো সেই জন্য আজকে মেইনলি পি রাইসটাই শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে আমাকে সবজি কেটে দিচ্ছে। তো আমার ছেলে এইভাবে, আমরা যখন রান্না করি আমার ছেলেও দৌড়ে দৌড়ে চলে আসে, আর আমিও কিন্তু ওকে এইভাবে মানে সঙ্গে নিয়েই রান্না করি। তো মার্কেট থেকে একদম ফ্রেশ মটন নিয়ে এসেছে। আমাদের এখানকার মটন গুলো কিন্তু এত সুন্দর ফ্রেশ, আর একদম কিন্তু মানে কোনো নোংরাই নেই, কি সুন্দর দেখতে পাচ্ছেন। তো মনে হচ্ছে না ধুলেও চলবে এরকম। তারপরে আমরা সুন্দরভাবে ধুয়ে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে যা যা লাগবে মটনের জন্য সেগুলো রেডি করছে, পেঁয়াজ কেটে দিচ্ছে। আর এখানে আমি নিয়েছি আলু, একদম নতুন আলু। এখন মার্কেটে সবকিছুই নতুন বের হয়েছে, ঠান্ডা মানে সবকিছু একদম ফ্রেশ ফ্রেশ। আর এদিকে আমি চাল ভিজিয়ে রেখেছি, এটা আমি আধ ঘন্টার জন্য রাখবো। এটা বাসমতি রাইস। আর এবার আমি জলটা ফুটিয়ে নেব। আর এখানে যা যা লাগবে, তো এখানে সব গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, এখানে দারচিনি, লং, ছোট এলাচ, তেজপাতা, এগুলোই দেব। দিয়ে জলটাকে যখন ভালো করে ফুটিয়ে নেব, আর সঙ্গে দেব বড় চামচ দিয়ে 2 চামচ লবণ। তো এটা ডিপেন্ড করবে আপনাদের চাল যতগুলো, সেই অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে। আর এইদিকে আমার পেঁপে খেতে খুব ভালো লাগে, আমি আবার পেঁপে খাচ্ছিলাম। আর মটনটা কিন্তু মানে এমনিও কষালে খুব ভালো লাগে, কিন্তু আমাদের ঘরে আমার ছেলে মটনের থেকে এই যে সবজিগুলো বেশি পছন্দ করে, মাংস তেমন খায় না। ওই জন্যই আমি এইভাবে মাংসের মধ্যে সব সবজি দিয়ে দিই। আর খেতেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, খুবই টেস্টি লাগে। একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এবার ফুটে উঠেছে, তো আমি চালগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু দুইবারই রান্না করব। এখানে প্রথমবার যেটা করে নিচ্ছি সেটা যেটা ফ্রাইড রাইস হবে আর কি, সব সবজি দিয়ে। তো এটাকে একদম 100% কুক করতে হবে। ব্যাস, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর নামা হলে কিন্তু আমি এই জলটাকে ফেলবো না, এই জলের মধ্যেই কিন্তু আমি দ্বিতীয় রাইসটা এখানে দিয়ে দেবো। এই তো হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। আর এই জলটা যে থেকে গেল না, সেটাতে আমি দ্বিতীয় চালটা কিন্তু দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি আমি মটরশুঁটি, একদম কচি কচি ফ্রেশ মটরশুঁটি। এটা কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু মানে একটু সেদ্ধ হবে, তো ওই জন্য আগে দিয়ে দিতে পারে। আমি কিছুটা তো ভেজেও রেখেছি। আর এখানে কিন্তু আমি দিয়ে দেবো কিশমিশ। ব্যাস হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। আর আমি কিন্তু মাংসটাকে মেরিনেট করব, তার জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর সব দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলো। তার আগে দিয়ে দিলাম আমি সব গোটা মশলাগুলো, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা। তারপরে ওখানে দিয়ে দিয়েছিলাম গোটা জিরে, লং, দারচিনি, এগুলো। আর এখানে আমি দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ, তারপর জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো,
লঙ্কার গুঁড়ো, এগুলো কিন্তু সব মানে ঝালটা আপনাদের দেখে দিতে হবে কেমন ঝাল পছন্দ করেন। আর হচ্ছে এখানে আমি শিমলা মির্চ পাউডার দিলাম যাতে কালার আসবে। আর হচ্ছে সর্ষের তেল দিয়ে দিলাম, আর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে আমি এটাকে মেখে এটাকেও সাইডে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আর এরকম মাখা মাংস না রান্না করলে যা টেস্টি হয়, খুবই একটা সুন্দর ফ্লেভার আসে অন্যরকম, আর খেতেও কিন্তু খুব মজা হয়। আমি ম্যাক্সিমাম মাটনটা কিন্তু এইভাবেই রান্না করি। এবার এই যে বললাম না, ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব। আর এটা হচ্ছে একটু ম্যারিনেট হবে। আর এইদিকে আমি হচ্ছে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, ম্যারিনেট হয়ে গেছে। এবার হচ্ছে মাংসটাকে ঢেলে দেবো ডাইরেক্ট একদম, মানে আমার তো সবকিছু মাখা হয়ে গেছে, এবার শুধু আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। আর একটা কথা বলে রাখি, এখানে কোনো মানে জল ব্যবহার করতে হয় না, এই মশলার জল দিয়ে কিন্তু এটা কষা কষা হয়ে যাবে, আর একদম কিছু লাগবে না। আর খাওয়ার কথা বলবো, টেস্টের কথা বলবো, অসাধারণ হয়, একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়, খুবই মজা লাগে। আমি কিন্তু এইভাবেই মাংসটা বেশি রান্না করি। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে সিটি দিয়ে নেব। এটা কিন্তু ডিপেন্ড করে মাংসের উপর। আমার মটনটা খুবই ভালো ছিল, আমার ওই 4টের মতো লেগেছে, 4-5টা সিটি। আপনাদের যদি মাংসটা মানে কচি না হয়, শক্ত হয়, তাহলে বেশি সিটি দেবেন, সেক্ষেত্রে হয়তো 7-8টা দিতে হবে। আর যদি ভালো হয় তাহলে তো 3-4টেই এনাফ। আর এবার কড়াই বসিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে আমি পি রাইসটাই দেখাবো। তো তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে বাদাম, কাজু বাদাম কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি ঘি না পছন্দ করেন তাহলে সাদা তেল দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে আমি রাইসটা দিয়ে দিলাম। খুব সুন্দর রাইসটা হয়েছে, একদম ঝরঝরে। এখানে কাঁচা লঙ্কার ফ্লেভার আছে, তারপরে কিশমিশ, খুব সুন্দর লাগে। আর হচ্ছে মটরশুঁটির কথা বলবো, এখন মানে মার্কেটে হচ্ছে সব তাজা তাজা ফ্রেশ মটরশুঁটি বের হয়েছে, খুবই ভালো লাগে। আর এটা না ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা মানে রাইস। আর বলবো যারা মানে একদম নিরামিষ খায় তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা ডিশ, এইভাবে বানিয়ে পনিরের সঙ্গে কিন্তু খুবই মজা লাগে, পনিরের গ্রেভির সঙ্গে খুব ভালো লাগবে। আর আমি ভেজে রেখেছিলাম না মটরশুঁটিটা, সেটা উপর দিকে ছিটিয়ে দিলাম। দিয়ে সুন্দর ভাবে হচ্ছে এটাকে নেড়ে চেড়ে দেবো। আর আমি এখানে শুধু ব্যবহার করবো একটু ব্ল্যাক পেপার, ব্যাস, আর কিছু লাগবে না। এটা না জলদি জলদি হয়ে যায়, একদম তাড়াতাড়ি। আর খেতে তো খুবই মজা লেগেছিল, খুব ভালো লেগেছিল। এই তো হয়ে গেছে সুন্দর ভাবে, একদম বেশি নাড়লে না আবার চালগুলো ভেঙে যাবে, মানে ভাতটা, ওই জন্য একটু হালকা ভাবে নাড়াচাড়া করতে হবে। এবার হচ্ছে আমি প্লেটে নামিয়ে নেবো। কি সুন্দর হয়েছে। আর আমি আবারও বলছি, আপনারা কিন্তু প্লিজ মিস্টার আর মিসেস ফ্যামিলির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবেন। আর এবার হচ্ছে সেই রাইসটা বানাচ্ছিল, তো এখানেও সেম প্রসেসে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। এখানে শুধু যেটা দেওয়া হবে সেটা হচ্ছে একটুখানি কেওড়া ওয়াটার আর হচ্ছে রোজ ওয়াটার, একটা আলাদা সুন্দর ফ্লেভার আসে এটা দিলে। ব্যাস, এটাও আমার রেডি। এটা আমি আর দেখালাম না, কারণ এই ধরনের ফ্রাইড রাইস তো আমি আগেও দিয়েছিলাম। আর এই তো মাটনটা হচ্ছে আমার একদম সিটি হয়ে গেছে, তো সিটি খুলে দেখুন কি সুন্দর হয়েছে, একদম সিদ্ধ হয়েছে সবকিছু। এবার কড়াইয়ে নেমে নিয়ে নামাবো আর একটু কষিয়ে নেবো। খুব সুন্দর মানে সফট হয়েছে, এবার সুন্দর ভাবে আমি এটাকে কষিয়ে নেবো। আর গ্রেভিটা আপনারা আপনাদের মানে
যেমন পছন্দ সেই হিসাবে রাখতে পারেন। আমার হচ্ছে ছেলে খাবে, আমার ফ্যামিলিতে যেহেতু ছোট বাচ্চা আছে ওই জন্য আমার একটু এই যে গ্রেভিটা খুব পছন্দ করে, তার সঙ্গে সবজি, এই জন্যই আমি কিন্তু দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন। আর এই তো ব্যাস রেডি, আমি সার্ভ করলাম শসা পেঁয়াজ লাডের সঙ্গে, আর গরম গরম এরকম মাটন, সত্যি খুবই ভালো লাগে। আর দুপুরের লাঞ্চে মানে সত্যি কথা বলবো, মানে আমারই তো ফ্রাইড রাইস খুবই ভালো লাগে, তার মধ্যে যে পি রাইসটা যে বানিয়েছিলাম, যেটা মটরশুঁটির রাইসটা, মানে এত ভালো হয়েছে। আমরা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম, আপনারাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। আর আমার না চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমি তাহলে কিন্তু আরো নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই ইয়ামি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিন্তু আবারও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। টাটা।